ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. তারিকুল ইসলাম, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত শাইখ, কেমন আছেন? জি বলেন, কোথা বলছেন? আমি বাংলাদেশ চুয়াডাঙ্গা জেলা থেকে বলছি। বলেন। আমার প্রশ্ন হচ্ছে, আমার বাবা, আমার আব্বা, আমরা 9 ভাই বোন, 4 ভাই 5 বোন। আমার বাবা বৃদ্ধ হয়ে গিয়েছে। অনেক আগে আমার বাবা 2 বিঘা জমি আমাদের 4 ভাইয়ের নামে দিয়েছে, কিন্তু বোনদের নামে দেয়নি। এখন আমরা আপনাদের কথাগুলো শুনেছি, জানতে পেরেছি। পরবর্তীতে আব্বাকে বলি যে বোনদের নামে তো দেয়া হয়নি, তাহলে অন্য তো আরো জমি আছে, তাহলে সেখান থেকে দেয়া হোক। তিনি বললেন যে আহ, আমি মারা যাওয়ার পরে যে জমি আছে, ওই 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 আহ, ওই জমি আর হচ্ছে যে জমি আছে মোট হিসাব করে ওই ওই পরিমাণ জমি, মানে 2 বিঘা জমি যে ভাইদের নামে দেওয়া আছে, ওই জমি হচ্ছে বাদ দিয়ে হিসাব করার জন্য। এখন ইতিমধ্যে আমাদের ভাই একজন মারা গিয়েছে, তার একটা সন্তান আছে। সেই সন্তান তো আব্বা আবার সেই ছোট বাচ্চা আছে তার, সেই বাচ্চা নামের আবার জমি আবার দিয়ে দিয়েছে। এখন সম্মানিত শাইখ, এই বিষয়ে কোরআন হাদিসের আলোকে আমাদের একটু জানাবেন। আপনার বাবা বেঁচে আছে? জি জি, বেঁচে আছে। তো আপনার প্রশ্ন কি? আপনি তো আপনার পারিবারিক ঘটনা বললেন। হ্যাঁ, এখন প্রশ্ন জি কি? আপনার জি, বাবার কাজ প্রশ্ন ঠিক হয়েছে কিনা এটা প্রশ্ন। জি জি, আমার বাবাকে তাহলে এখন ঠিক হিসাবে, মানে যে কথা বলছে, উনি উনি বলছে যে এই জমি, যে 2 বিঘা জমি আমি মৃত্যুর পরে এখন যেভাবে আছে এভাবেই থাক, যেহেতু তোমাদের নামে আছে। পরবর্তীতে আমি মারা যাওয়ার পরে যে জমি সর্বমোট ভাগ করবা, করে তোমরা যে যে অংশ পাও, সেই সেই অংশ মোতাবেক এইটা তোমরা ওখান থেকে বাদ দিয়ে সেভাবে নিয়ে নিবা। আর এই যে 2 বিঘা বেশি আপনারা নিলেন, তো এটার জন্য আপনার বাপ ফাঁসবে না আযাবে কবরে গিয়ে? জি আপনারা জি, আমি চান আপনারা চান যে আপনার বাপকে কবরে আযাব হোক, জাহান্নামে যাক? না শাইখ, আমার এই জমিটা আমি দিতে চেয়েছি আব্বাকে, যে 10 কাঠা আপনি আমার নামে যে দিয়েছেন ছোটবেলায়। তখন তো আমরা বুঝতাম না, এখন তো শুধু আপনি বুঝতে পারছি, দিলে তো তাহলে হবে আপনি না, ফেরত আপনার নিন। বাকি ভাই সবাই সবাই সবাইকে ফিরিয়ে দিতে হবে। জি জি আর জি, না সেটা হলে বলেছি আপনার বাবা মারা গেলে আযাব হবে। দুনিয়া তো আযাব জি আসতে জি পারে, শাস্তি, যে জি জি শারীরিক শাইখ, কষ্ট, মানসিক কষ্ট, জি জুলুমের জি কারণে। কিন্তু কবরে আযাব হবে, জাহান্নামে আযাব হবে, তখন চান এটা আপনার ভাইরা? জি যদি শাইখ, বাবাকে আমি তো জি শায়েক, আমি বলেছি আমার ভাগের যে 10 কাঠা জমি আছে সেটা আপনি আমার কাছ থেকে নিয়ে নেন, আপনার আমি দিয়ে দিই। তা তিনি বলছেন যে ঠিক আছে, তাহলে এখন তো কোর্টের বিষয় অনেক ঝামেলা। তা যা হওয়ার তো হয়েছে, এখন হচ্ছে মৃত্যুর পরে যে মোট সম্পত্তি আছে ওই সম্পত্তি থেকে তোমরা হচ্ছে 10 কাঠা করে মানে বাদ দিয়ে পরবর্তীতে তোমরা নিবা। তো মানে এই ওরা কি বিষয়ে আর কি। বনের রাখে ন্যায্য অধিকার দিয়ে দিতে বলছেন? জি শায়েক। ক্লিয়ার করেন, আপনার বোনেরাকে যে এখন কম হচ্ছে যেটা আপনার বোনদের, সেটা কি দিয়ে দিতে বলছেন, না বলছেন না দিতে হবে না, ওইটা যেটা দিয়েছি তোরাকে দিয়েছি? জি জি, উনি বলছে যে আমি যেটা তোমাদেরকে দিয়েছি, আমি মৃত্যুর পরে সর্বমোট জমি এই 2 বিঘে জমি মোটের হিসাবে নিয়ে আসবা। নিয়ে আসার পরে তোমরা 9 ভাই, মানে 9 ভাই বোনই তোমরা হচ্ছে ভাগ করবা। ভাগ করার পরে ভাইরা 10 কাঠা করে তোমাদের নামে তো দিয়ে আছে, তোমরা কম নিবা। মানে তোমরা যদি পাও হম 1 বিঘা করে ভাইরা, তাহলে তোমরা 10 কাঠা করে এখান থেকে কম নিয়ে নিবা, যেহেতু কোর্টের অনেক ঝামেলা। মানে যাতে বোনদের হক দিয়ে দেওয়া হয়, এটা বলতে চাইছেন? জি জি জি, না, তাহলে ঠিক আছে। কিন্তু এই যে জমিটা 2 বিঘা করে 2 বিঘা আপনাদেরকে দিয়ে দিয়েছে 4 ভাইকে, আপনারা সেটা ভোগ করছেন না সবাই যৌথ ভোগ করছেন? ওই জমিটা মূলত ওই যে জমিটা আছে 2 বিঘা জমি, ওইটা আব্বার কাছেই আছে ওই জমি।
আমার অন্য ভাই অর্ধেক ভোগ করছে আর আমার ওই বাবা অর্ধেক ভোগ করছে। না, যেটা ভোগ করছে এটা হারাম ভোগ করছে। ভোগ করলে তাহলে বোনদেরকে ভোগ করে দিতে হবে, বোনদের তো বিয়ে হয়েছে। এর এই জমি 10 বছর 20 বছর খেতে থাকবেন, আর তোরাকে যখন আমার বাবা মরবে তারপরে 10-20 বছর পরে ভাগ হবে তখন তোরাকে সমান করে দেবো। তো এতদিন যে জুলুম করলেন আর ভোগ করলেন তো হারাম খেলেন না। বুঝতে পারছেন জি প্রশ্ন সাহেব। উত্তর? জি। জি সাহেব। এই সাহেব জন্য আমি ওই যে 10 কাঠা, জি আমার নামে যে 10 কাঠা দিয়েছে ওই জমিটা আমি বারবার বলছি আব্বাকে যে আব্বা আপনি ফেরত নিয়ে নেন। এখন ওই দুই ভাই দেবে কিনা তা তো আমি জানিনি, আপনি নিয়ে নেন না না, তাহলে আপনার সন্তানরা ফিরানোর সবাই ফিরানোর পাবে। দরকার নাই, ঠিক আছে, তো ওই রকমই বোনদেরকে দিয়ে দিই। আপনাদেরকে 4 ভাইকে 10 কাঠা করে যখন 2 বিঘা দিয়েছে, তো ওরা কে বোনগুলোকে 5 কাঠা 5 কাঠা দিয়ে দিবে, তাইলে হয়ে গেল, তাহলে হয়ে যাবে। জি কথা বোঝা গেছে? জি সেটা বলেছি সাহেব, কিন্তু সেটা তিনি মানতে রাজি না। না, না করলে তিনি গুনাহগার, তিনি জালেম। কথা বোঝা গেছে? এটা তার 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 অধিকার না, এটা রবের অধিকার। আল্লাহ স্বয়ং মিরাস পরিত্যক্ত সম্পদ ভাগ করে দিয়েছেন। ধন সম্পদ আমাদের কাছে আমানত, আমরা তার মালিক না, রব মালিক। আল্লাহ স্বয়ং ভাগ করে দিয়েছেন কোরআনে। শুধু কারো অধিকার নেই হস্তক্ষেপ করে। যে হস্তক্ষেপ করবে এটাকে জায়েজ মনে করলে কাফের হয়ে যাবে। আর যদি জায়েজ না মনে করে, না জায়েজ কিন্তু ছেলেদের উপর বেশি মায়া সেজন্য দিচ্ছে, তাহলে জালেম। হয় জালেম না হয় কাফের, দুইয়ের এক। যদি হালাল মনে করে আমি মেয়েটাকে দেব না বা কম দেব আর ছেলেকে বেশি দেব, এটি হালাল, তাহলে কাফের হয়ে যাবে, কারণ ইসলামের বিধান কোরআনের বিধান অস্বীকার করল। আর যদি কোনো হালাল নয় কিন্তু আমি আমার মায়া মমতা ছেলেদের উপর বেশি, সেই জন্য দিয়েছি তাদেরকে বেশি, তাহলে সেই ব্যক্তি আল্লাহর বিধানে হস্তক্ষেপ করলো, সে জালেম, এবং মেয়েদের উপর জুলুম করলো সেজন্য জালেম। দুইয়ের এক, অবশ্যই, এতে কোনো সন্দেহ নেই। দুটোই কাবিরা গুনাহ। আল্লাহ হেদায়েত দান করুন। আর বাকি যে আপনার এক ভাই মারা গেছে, আপনার বাবা বেঁচে আছে, সে অবস্থায় মারা গেছে, সুতরাং সে আর ভাগ পাবে না, যেহেতু সে আগে চলে গেছে। আর তার ঘরে ওই ছেলে আপনার বাবার যে ছেলে, অর্থাৎ আপনার ভাইয়ের যে ছেলে আছে বা মেয়ে আছে, ভাতিজা ভাতিজি আছে, তাদের জন্য ওসিয়ত করবে। ওসিয়ত করবে যাতে করে তারা একবার বঞ্চিত না হয়ে যায়। কিন্তু তারা আপনাদের মতো ধন সম্পদে ভাগ পাবে না, কারণ আপনারা হচ্ছেন আপনার বাবার ছেলে, আর আপনার ভাইয়ের ছেলেরা হচ্ছে আপনার বাবার নাতি বা পোতা। জি, কথা বোঝা গেছে? সুতরাং কাছের আত্মীয় থাকতে দূরের আত্মীয় ভাগ পাবে না, এটা হচ্ছে শরীয়তের বিধান রব্বুল আলামিন। বারাকাল্লাহ ফিক। আবার বলবো আপনার আব্বাকে যেন ওই নাতিগুলোর জন্য ওসিয়ত করে দেয়। এ পর্যায়ে প্রশ্ন করবেন আরাফাত। জি, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম শেখ, আমি আরাফাত বলছিলাম সিলেট থেকে। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি বলেন। জি শেখ, আমার মাধ্যমে শেখ একজন ভাই আপনার নিকট একটি বিষয় জানতে চেয়েছেন, তো আমি কি প্রশ্নটি করতে পারি? বলেন বলেন। এই মাধ্যম শেখ টাধ্যম প্রশ্নটি বলবেন না, সেমনি বলবেন। আপনি জি মাধ্যম আচ্ছা ঠিক ভিতরে আছে। রাখেন, আমাদের বলিয়েন না। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। শেখ প্রশ্নটি হচ্ছে যে উনার পারিবারিক একটি ঝামেলায় জড়িয়ে ওই ভাইটি, যে ভাইটা কি আমার মাধ্যমে প্রশ্ন করতে চাচ্ছে নাকি, উনি বলছেন যে উনি একটি পারিবারিক ঝামেলায় জড়িয়ে উনার বাবা মায়ের গায়ে হাত তুলে ফেলেন। তো এই ঘটনার পর ওই ভাইটি অনেক দুনিয়াবী সমস্যার মধ্যে আছেন, তো শুধু বারবার বলেন যে আমার বাবা মায়ের গায়ে হাত তোলার কারণে আমি এই দুনিয়াবী শাস্তি স্বরূপ আমি এই দুনিয়াবী সমস্যার মাঝে আছি। তো শায়খ উনি উনার বাবা মায়ের কাছে কয়েক দফা মাফও চেয়েছেন, তারা বলছেন যে তাকে মাফ করে দিয়েছেন, তারপরও দুনিয়াবী সমস্যা উনার চাচ্ছেন না। এখন তিনি যা জানতে চাইছেন যে আপনার গায়ে হাত তোলার কারণে কি উনি দুনিয়াবী শাস্তি স্বরূপ উনি বিভিন্ন সমস্যার মাঝে আছেন, এখন উনার কি করা উচিত? জি, বাবা মার উপরে যদি অন্যায় করে তো এটি এমন বড় কাবিরা গুনাহ যে যার শাস্তি আখেরাতের আগে দুনিয়াতে আল্লাহ দেবেন। দুনিয়াতে দেবেন তার মানে আখেরাতে শাস্তি হবে না এমনও কথা নাই। কিন্তু অনেকে ভুল বলে যে এটা দুনিয়াতে শাস্তি হয়ে যাবে, আখেরাতে তাই হবে না। বাবা মাকে কষ্ট দিলে আখেরাতে আযাব হবে না? তা হবে, কবরও হবে, আখেরাতে হবে। যদি অপরাধ আরো বেশি থাকে তাহলে জাহান্নাম পর্যন্ত হবে। জি, লা ইয়াদখুলুল জান্নাতা কাতিউন। আত্মীয়তার সম্পর্ক খারাপ, সবচেয়ে কাছের আত্মীয় হচ্ছে বাবা মা। জি, তো বাবা মার গায়ে হাত যারা তুলেছে চরম অন্যায় অপরাধ করেছে। এখন যে দুনিয়াতে বালা মুসিবতে আছে, অশান্তিতে আছে, হতে পারে এইটি তার মূল কারণ। মাফ করে দিয়েছে, দেখেন
মানুষের যখন জুলুম করা হয় তখন শুধু তাদের হক নষ্ট করা হয় না, প্রথম আল্লাহর হক নষ্ট করা হয়। তো বাবা মা হয়তো বলছে আমরা মাফ করে দিয়েছি, এখন অন্তর থেকে মাফ করেছি কিনা এটি একটি দেখার বিষয়। তারপর অন্তর থেকে মাফ করলো, তাদের হকটা তারা মাফ করার অধিকার রাখে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তাদেরকে ওয়ালা তানহারহুমা, তাদেরকে ধমক দিয়ে কথা বলিও না, ওয়ালা ফালা তাকুল লাহুমা উফ, তাদেরকে হেই প্রতিপন্ন করিও না, তাদেরকে আহ উহ কথাও বলিও না। এখন সে গায়ে হাত তুলেছে, আল্লাহ হেদায়েত দান করুন, সংশোধন করার তৌফিক দান করুন, হতে পারে যে এর মাধ্যমে তার সংশোধন হবে। তো রব্বুল আলমিনের যে বিরুদ্ধাচরণ করেছে বিধানের, সেজন্য আল্লাহ রব্বুল আলমিন তো শাস্তি দিতে পারেন, তার হকতে আল্লাহ মাফ করেছেন কিনা তওবা করতে খালেস অন্তর থেকে। এই জন্য সেই ছেলেকে বলবো সে খালেস অন্তর থেকে আল্লাহর কাছে কান্নাকাটি করে তওবা করুক, বেশি বেশি ক্ষমা প্রার্থনা করুক, ইস্তিগফার করুক, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি পড়ুক, রাতের অন্ধকার নির্জনে আল্লাহর কাছে দোয়া করুক, তওবা করুক, এবং তার সাথে বাপ মায়ের জন্য বেশি বেশি দান সাদকা করুক, বাপ মা বেঁচে থাকলে তাদের বেশি বেশি খেদমত করুক, তাদের সাথে সদাচরণ করুক, ঘাটতিগুলো পূরণ করুক, এবং যাতে করে তাদের অন্তরে যে আঘাত বা ঘা রয়েছে সেই ক্ষত যাতে করে ভালো হয়ে যায়, নিরাময় হয়ে যায়। কারণ অনেক সময় দাগ থেকে যায়, ঘা শুকানোর পরও দাগ থেকে যায়, সেই দাগটা যাতে করে তাড়াতাড়ি মিটে যায়, এটার চেষ্টা করুক, এবং আল্লাহর কাছে তার অপরাধের জন্য সে তওবা করুক, অনুতপ্ত হোক, তওবার যে শর্তগুলি রয়েছে সেগুলি পূরণ করুক, আল্লাহ রাব্বুল আলামিন নেক আমল বেশি বেশি করুক, আর গুনাহ থেকে নিজেকে বাঁচিয়ে রাখুক, ইনশাআল্লাহ আল্লাহ বালা মুসিবত দূর করবেন। জি, এ পর্যায়ে প্রশ্ন করবেন মুমা জি মুমানা আখতার। জি, আপনি প্রশ্ন করুন। জি, আপনার ফোনটা আনমিউট করে নিন, মোমানা আক্তার। জি, প্রশ্ন আসসালামু করুন। আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শায়েখ, আমার প্রশ্ন জি, হলো, আমরা যখন উমরা করতে যাই কোথা তখন তো থেকে এখন কোথা থেকে বলছেন? কথা বোঝা যাচ্ছে না। কোথা থেকে বলছেন? কোন দেশ দাম্মাম থেকে থেকে, বলছেন? সৌদি আরব আল দাম্মাম, হাসা থেকে। মাশাআল্লাহ, হ্যাঁ, আল হাসা থেকে। আল্লাহ হাসেন। জি জি, বলেন। জি, আমরা যখন উমরা করতে যাই তখন তো আমরা প্রথম উমরার জন্য তো আমরা গ্রাউন্ড ফ্লোরে তোয়াফ করি। যখন আমরা এমনি হুম, তোয়াফের জন্য, নফল তোয়াফের জন্য যাই, তখন তো আমাদেরকে দেওয়া হয় না। অনেকে বলে এটা তো সরকারের আইন, এটা তো নবী রাসূলদের আইন না, এখানে করলে তো কোনো সমস্যা হুম। না। অনেক আলেমরা এই কথা বলে। না, ভুল বলেছে, যে আলেম বলেছে ভুল বলেছে। আর কেন ভুল আর বলেছে পরে বলছি, এখন আপনার প্রশ্নটা বলেন, তারপরে বলছি কেন এই ফতোয়া ভুল বলেছে। এখন 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 আমরা যদি ওই জায়গায়, মানে মহিলাদেরকে তো আর জিজ্ঞেস করা হয় না যে আমরা উমরার জন্য আসছি না কি আমরা নফল তোয়াফের জন্য আসছি। এখন আমরা যদি ওই জায়গায় তোয়াফ করি, আমাদের কি গুনাহ হবে? জি, আপনার প্রশ্ন উত্তরে প্রথম বলবো যে আপনি বললেন যে তওয়াফ হচ্ছে নফল তওয়াফ। আচ্ছা, নফল কাজ করতে হবে এটা জরুরি? বলেন তো। দিনে রাতে 17 রাকাত ফরজ নামাজ আছে, পড়তে হবে। 10 থেকে 12 রাকাত সুন্নাত আছে, পড়তে হবে, পড়লে ভালো। তারপরে সেটি সুন্নাত। 1 রাকাত সর্বনিম্ন বেতর আছে, বা 3 রাকাত, 5 রাকাত, 7 রাকাত বেতর আছে, 9 রাকাত বেতর আছে, বেতর পড়তে হবে। কিন্তু তারপরে অতিরিক্ত নফল যদি সারা জীবন কেউ না পড়ে, কোনো অসুবিধা আছে? তো এই যে নফল তওয়াফ, এই যে একটা ভুল ধারণা আমাদের দেশের মানুষের, বা অনেক দেশেরই লোক মনে করে যে মক্কা গেলে বেশি বেশি নফল তওয়াফ করো। আর তারপরে কিছু জাহেল কিছু লেখক এই কাবাতে এসে বেশি বেশি নফল তওয়াফ করার জাল ফজিলত বয়ান করে রেখেছে। আর অনেকে মনে করে যে আমি প্রতিদিন এতবার তওয়াফ করবো। আমি বেশ কিছু ভাই বোনদেরকে জানি যারা দিন বুঝে না এসেছে পরিবার নিয়ে, আর দিনে 5টা করে তওয়াফ করছে। বলছে আমি যে কদিন আছি 50টা তওয়াফ আমাকে করতে হবে, কেউ বলছে আমাকে 100টা তওয়াফ করতেই হবে। আউযুবিল্লাহ, কোথায় পেলেন এগুলো? কোথায় পেলেন? নফল নামাজ আর নফল তওয়াফ সেম সেম। নফল নামাজ পড়া আর নফল তওয়াফ পড়া সেম, কোনো পার্থক্য নেই। সকালবেলা সালাতুল দুহা পড়া আর ইশরাকের নামাজ পড়া যেমন তেমনই নফল তওয়াফ করা। নফল তওয়াফ না করতে পারছেন আপনি, সেখানে সুযোগ না পাচ্ছেন, ও গায়ে, পুরুষ আর নারী এই গায়ে গায়ে লাগা আর ধাক্কা খাওয়া, ধাক্কা দেওয়া, এর চাইতে অনেক ভালো যে আপনি সেফ জায়গায় মহিলা সেকশনে আপনি নফল নামাজ পড়েন মসজিদে হারামে, কত সুন্দর ইবাদত হবে। জি, আপনার এর চাইতে তওয়াফ করার চাইতে অনেক বেশি সেখানে খুশু হবে। বুঝা গেছে?
তারপরে যে বিষয়টি বললেন যে কোন কোন আলেম ফতোয়া দিচ্ছে, কোন ভালো আলেম ফতোয়া দেবে না। যদি সত্যিকার আলেম হয় কেউ ফতোয়া দেবে না যে এটা তো সরকারের আইন। সরকার যেসব আইনগুলি তৈরি করেছে সেগুলি গঠনমূলক আইন কিনা এটা দেখার বিষয় না, সেগুলি শুধু জনগণের জুলুম করার জন্য করেছে। নিঃসন্দেহে এগুলো জুলুমের জন্য নয়, বরং এগুলি বৃহৎ স্বার্থে করা হয়েছে। কিসের জন্য? এই জন্য করা হয়েছে যে এখন সারা বিশ্ব থেকে মানুষ বেশি বেশি ওমরা করা শুরু করেছে। এত বেশি পরিমাণে বেশি সংখ্যায় লোকেরা আসছে যে যারা প্রথম ওমরার তওয়াফ করবে তারাই সেখানে অনেক সংখ্যা পরিমাণ হয়ে যাচ্ছে। এদের ভিড়ভাড় সামলানো যায় না। আর যদি নফল তওয়াফ করতে থাকেন জালিয়াতি করে, তাহলে আপনি তাদের কষ্ট দিলেন না। মুসলিম ভাই বোনকে কষ্ট দেওয়া এটা কি ভালো কাজ? বলুন তো দেখি। নফল কাজের জন্য আপনি কষ্ট দেবেন? আচ্ছা, নফল কাজের জন্য মহিলা পুরুষ গায়ে ঘেঁষাঘেঁষি করে এই তওয়াফ করবেন আপনি? জি। এখন যে পরিস্থিতি, বর্তমান পরিস্থিতি, যে আপনার কাবার চারপাশে নিচু তলাতে যে তওয়াফ করার ক্ষেত্রে গায়ে গা লাগা ছাড়া কোনো উপায় নেই। তো এইরকম তো শুধুমাত্র ওমরার তওয়াফটি করা, এটা তো একটা মহিলার জন্য, একটা দিনদার মহিলার জন্য মানে খুবই একটা কঠিন বিষয়। যার ফলে আমরা নিজেরা ওমরা কমিয়ে দিয়েছি পরিবারের। কথা বুঝতে পারছেন? একসময় আমরা খুব ঘন ঘন ওমরা যেতাম, যে গায়ে মানুষের ধাক্কা লাগবে। আর তারপরে এই নফল জীবনে একবার ওমরা হয়ে গেছে, যথেষ্ট হয়ে গেছে, যথেষ্ট হয়ে গেছে। কথা বুঝতে পেরেছেন? যারা বলছে যে সরকারের এই আইন মানা জরুরি নয়, তারা ভুল কথা বলছে। আর যারা ধোকাবাজি করে, যে মহিলাদেরকে তো ধরতে পারছে না, যেহেতু তারা সাধারণ পোশাক বুঝতে পারছে না যে এটা ওমরার তওয়াফ করছে না নফল তওয়াফ করছে, বরং কিছু পুরুষরা এত মিথ্যাবাদী, এত ধোকাবাজ, প্রতারক যে এরা এহরামের কাপড় পরে ঢুকে যাচ্ছে নফল তওয়াফ করার জন্য। তাদেরকে বলি তারা 3টি গুনাহ করে। ভালো করে 3টি গুনাহ করে। একটা, আল্লাহ রাব্বুল ওয়া উলিল আমরি মিনকুম, শাসকের আনুগত্য ফরজ করেছেন, আল্লাহর নাফরমানি করবে। 2 নম্বর, শাসকের আনুগত্য করা ফরজ, এই ফরজকে ত্যাগ করলা। বরং এটা দিয়ে 4টি হয়ে যাবে। এই দুটো বলি তো আরো 2টি অপরাধ। আর একটি হলো যে মিথ্যার আশ্রয় নিল। মিথ্যার আশ্রয় নিল, সে উমরাই নেই অথচ এহরামের কাপড় পরে আসছে, অথবা আমি উমরাই ঢুকছি দেখাচ্ছে, সিকিউরিটিকে দেখাচ্ছে যে আমি উমরাই ঢুকছি, এটা উমরার তওয়াফ করছি, নফল তওয়াফ নয়। সে মিথ্যার আশ্রয় নিল। 4 নম্বর অপরাধ হচ্ছে, গুনাহ হচ্ছে, সে প্রতারণা করলো। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস রয়েছে, মান গাশশানা ফালাইসা মিন্না, যারা আমাদের সাথে প্রতারণা করবে, আমাদেরকে ধোঁকা দেবে, জালিয়াতি করে, তারা আমাদের দলভুক্ত নয়। এই কথাটি আমি বেশ কিছু শিক্ষিত আর উচ্চ মহলের আমাদের দিনী ভাইদেরকে বলেছিলাম। তারপর থেকে তারা বলছেন যে শাইখ, তাহলে আমরা এই নফল তওয়াফ করতে মোটেই যাব না। কেন এই তওয়াফ করতে যাবেন আপনি? 4টা গুনাহ করে আপনি নফল আদায় করতে যাবেন? আল্লাহ হিদায়াত দান করে, আল্লাহ বুঝার তৌফিক দান করে। জি, আমিন। এ পর্যায়ে প্রশ্ন করবেন সুলতানা নাসরিন। জি, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বলেন। আমার প্রশ্নটা হলো যে লন্ডনে মানে কারো সম্পত্তি, কোনো মুসলিম ব্যক্তির সম্পত্তি যদি তারা উইল করে না যায়, তাহলে লন্ডন সরকার সেই সম্পত্তি 30%, মানে মুসলিম এবং অমুসলিম সবার জন্য এটা প্রযোজ্য, যে 30% সম্পত্তি তারা নিয়ে যায়। তা এখন কোনো মুসলিম ব্যক্তি মৃত্যুর আগে কি তার সন্তানদের জন্য উইল করে যেতে পারবে কিনা? যদি উইল করে যায় তাহলে আর এই সম্পত্তিটা 30% সরকার নিতে পারবে না। এখন এই ক্ষেত্রে আর যদি মারা যায়, তারপর ধন সম্পদ ভাগ বন্টন করতে 30% নিয়ে নিবে? জি, যদি উইল না করে। ইসলামের সাথে সাংঘর্ষিক, যেহেতু এই বিধান মানব রচিত বিধান ইসলামের সাথে সাংঘর্ষিক, সুতরাং এটি মানা আমাদের জায়েজ নাই। কথা বোঝা? এটি জুলম হয়ে যাবে। ট্যাক্স নেবে, ঠিক আছে, যারা মানুষ ইনকাম করছে, ইনকাম ট্যাক্স লাগাচ্ছে, সেটা ভিন্ন বিষয়। কিন্তু কথা হচ্ছে যে একজন মানুষ পরিত্যক্ত ধন সম্পদ ছেড়ে দুনিয়া থেকে যাচ্ছে, তার ছেলে মেয়েরা পাবে। তারপরে আমাদের ইসলামের বিধিবিধান রয়েছে মিরাসের, ধন সম্পদের ভাগ বন্টনের। সেটা এটি হস্তক্ষেপ, যে সেখান থেকে 30% নিয়ে নেবে। তো যাই হোক, এসব বিষয়গুলো রাষ্ট্রীয় বিষয়, সুতরাং এসব বিষয়গুলি আমি সাধারণভাবে বলতে চাইছি না।
তো আল্লাহ হেফাজত করেন সব থেকে। এই জন্যই বলা হয়েছে যে অমুসলিম দেশে এইভাবে স্থায়ী বসবাস জায়েজ নয়। জি, জাযাকাল্লাহ খায়ের। প্রশ্ন করবেন তানজিল, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। শেখ, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি শেখ আমি বাংলাদেশ ঢাকা থেকে বলছি। জি বলেন প্রশ্ন। শেখ আমার প্রশ্ন হচ্ছে প্রস্রাব করার পর যে পানি দিয়ে লজ্জাস্থান ধোয়া হয়, সেই পানির ছিটা শরীরে এসে লাগলে কি শরীর নাপাক হবে? পানির পরিমাণ বেশি না পেশাবের পরিমাণ বেশি? পানি দিয়ে ধোয়া হয়ে গেছে, সুতরাং সেই পানি এক একটু কাপড়ে লাগলে অথবা গায়ে লাগলে তাতে কোনো অসুবিধা নেই। কিন্তু পানির চাইতে যদি পানির সমান সমান পেশাব হয়ে যায়, মিক্স হয়ে থেকে গেল, তাহলে তো নাপাক হয়ে যাবে। এগুলি ওয়াসওয়াসা আপনার। আসল হচ্ছে ধুয়ে নেবেন, ধুয়ে আর পরে টিস্যু দিয়ে মুছতে হবে, এমন কোন শরীয়তে বিধান নেই। ধুয়ে নিয়েছেন তারপরে কাপড় ভিজলো আর রান ভিজলো, তাতে কোনো অসুবিধা নেই, অসুবিধা নেই। প্রশ্ন করবেন কাজী ইভা, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত শাহেখ, আমি স্কটল্যান্ড থেকে ওয়ালাইকুম বলছিলাম। আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, সম্মানিত শাহেখ, মহান আল্লাহর কাছে নিজেকে সঁপে দাও, এটা কিভাবে করতে হবে? যাবতীয় ফরজ কাজের হেফাজতের ক্ষেত্রে এবং ঈমান আমলের হেফাজতের ক্ষেত্রে। আল্লাহর কাছে নিজেকে সঁপে দেওয়া অর্থ হচ্ছে যে নিজের কাজকর্ম যতটা আল্লাহ শক্তি সামর্থ্য দিয়েছেন করে, আর তারপরে অন্তরের আস্থা ভরসা আল্লাহর উপর করা। জি, যে রব্বুল আলামিন, আমি এই মেহনত করলাম, আমার যতটা আল্লাহ মেধা শক্তি, শারীরিক মানসিক শক্তি রয়েছে, জ্ঞানগত বা সক্ষমতা রয়েছে, যা রয়েছে আমি করলাম। রব্বুল আলামিন এই বাকি তোমার উপর হাওয়ালা করে দিলাম। হ্যাঁ, ওয়াফাওয়িদু আমরি ইলাল্লাহ, আমি আমার বিষয়টিকে আল্লাহর উপর ন্যস্ত করছি। নিজে কর্মহীনতা নেই, কাজ কর্ম করে পরিণাম আল্লাহর উপরে ছেড়ে দেওয়া, এবং অন্তরের আস্থা ভরসা গভীর থাকা বা অগাধ থাকা আল্লাহর উপর। জি, এটা হচ্ছে আল্লাহর উপর সঁপে দেওয়া। আল্লাহর উপর সঁপে দেওয়ার অর্থ যদি কর্মহীনতা, অলসতা, গাফিলতি, উদাসীনতা ভাবে, তাহলে সেটি জাহালাত, অজ্ঞতা, ইসলাম পরিপন্থী বিষয়। বারাকাল্লাহ ফিক। আমিন। এ পর্যায়ে প্রশ্ন করবেন এমডি মাসউদ আলম, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, শেখ, আমি কলকাতা থেকে, মালদা জেলা, বাড়ি ভূতনিদিয়ারা থানা। শেখ, জি আমার বলো। প্রশ্ন ছিল শেখ, কিন্তু কিছু আপনাকে পার্সোনাল হিসাবে বলতে চাই শেখ। এটা প্রশ্ন আমার মনে হয় বলা ঠিক হবে না, তো আপনার নাম্বার দিয়ে পার্সোনাল আমার। প্রশ্ন হলে আমাদের ইকরাম ভাই দিয়ে দিবেন, হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে ওনার। হ্যাঁ, আমার কাছে প্রশ্ন পাঠিয়ে দিবেন, অথবা হোয়াটসঅ্যাপে ওর কাছ থেকে নিয়ে নিবেন। ঠিক আছে, পার্সোনাল প্রশ্ন। জি, ঠিক আছে। এমন প্রশ্ন এখানে করবে যেটা সবাই শুনলে ফায়দা আছে। জাযাকাল্লাহ খায়ের। এ পর্যায়ে প্রশ্ন করবেন মোহাম্মদ আব্দুল্লাহ, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম শেখ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, শেখ, আমি হুগলি জেলায় এখন বর্তমানে হায়দ্রাবাদ থেকে বলছি। হুগলি জেলায় বাড়ি আমার। মাশাআল্লাহ, বলেন। শেখ, আমার প্রশ্ন হচ্ছে যে মানে আমাদের সমাজে দেখেছি যারা আহলাদিস বাড়ি, মানে আহলাদিস মানে জন্মগত আহলাদিস, তাদের সব বাড়িতে দেখেছি তাদের ছেলে মেয়েদের জন্মদিনে তারা রোজা রাখে। তো এইভাবে রোজা রাখা কি জায়েজ আছে? না, বেদাত। জন্মদিনে রোজা রাখা বিদাত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেখেছেন সোমবারে, সেজন্য অন্য কেউ রাখবে, এটি বিদাত। কোন সাহাবী, আবু বকর রেখেছেন, ওমর রেখেছেন, ওসমান রেখেছেন, আলী রেখেছেন, তাহলে তারা দিন বেশি বুঝেছেন। নবী সাল্লাল্লাহু সোমবারে শুধু তার জন্মের জন্য রোজা রাখেননি, বলেছেন যে এই দিনে ইউরফাউল আমাল, সোমবার বৃহস্পতিবার, ইউরফাউল আমাল বা তুরফাউল আমাল ইলা রাব্বিল আলামিন, রব্বুল আলামিনের কাছে সাপ্তাহিক 2 দিন আমল পেশ করা হয়, ফেরেশতারা পেশ করে রিপোর্ট।
ফাউহিব্বু আন ইউরাদা আমালি ওয়া আনা সাইম, আমি পছন্দ করি যে আমার আমল এমন অবস্থায় আল্লাহর কাছে পেশ করা হোক যখন আমি রোজা অবস্থায় থাকি। এটি হচ্ছে মূল কারণ। তার সাথে যাকা ইয়ামুন ওয়ালিদতু ফিহি, এই সোমবারের দিন আমি যে রোজা রাখি এতে আমার জন্ম হয়েছে। এইটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য খাস, এটা সাহাবারা বুঝেছেন। এই জন্য কোন সাহাবী থেকে প্রমাণ করতে পারবে না যে তারা প্রত্যেকের জন্মের দিনে বা কেউ কেউ জন্মের দিনে তারা সিয়াম পালন করতো। সুতরাং আমার জন্ম দিবসে রোজা রাখবো এটি বিদআত, জায়েজ নয়। এরপর যারা প্রশ্ন করবেন, ওয়াহিদুর রহমান, জি আপনি প্রশ্ন করুন। ওয়াহিদুর রহমান, জি আপনার ডিভাইসটা আনমিউট করে নিন, প্রশ্ন করুন। জি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, আমি আসাম থেকে বলছি। মানে মাশাআল্লাহ। আমি আসাম কোন ডিস্ট্রিক্ট? ধুবড়ি। ধুবড়ি, মাশাআল্লাহ, বলেন। সে আমার প্রশ্ন ছিল কি, আমি মানে গাড়ির শোরুমে কাজ করি না, তা ওইখানে ধরেন গাড়ি বিক্রি হয়, গাড়ির নাম্বার নাম্বার ইন্স্যুরেন্স, তারপরে গাড়ি কিস্তিতে বিক্রি হয় ফাইন্যান্সে, ওইখানেও তো ধরেন ইন্টারেস্ট তো ওরা থাকে, ওইসব থাকে আর কি। তারপর আবার কোম্পানি মানে অ্যাডভার্টাইজ দেয়, পূজা পূজা আসলে পূজার অফার, আর নাইবা ঈদ আসলে ঈদের অফার, এইসব অ্যাডভার্টাইজ করতে লাগে। যেমন দুর্গাপূজা গেল, দুর্গাপূজার এখন অ্যাডভার্টাইজ করতে লাগে, দুর্গাপূজা উপলক্ষে এইসব অফার দেওয়া হয়, ডিসকাউন্ট দেওয়া হয়, এইসব আর কি। তো এইসব জায়গায় মানে ধরেন ফাইন্যান্স, কিস্তি, আবার এইসব অ্যাডভার্টাইজ মানে যা কাম করা কি জায়েজ? আপনার এখন কাজটা আমার কি? তারপরে আপনার হ্যাঁ, কাজটা কি? আপনার কাজটা বলেন। আমার কাজটা এখানে আমি গাড়ি বিক্রি করি, ফাইন্যান্সের কি বিক্রি না করি, কিন্তু ধরেন গাড়িটার ইন্স্যুরেন্স মারি আর নাম্বারটা করি। তারপরে কিন্তু এখন ধরেন ওদের সঙ্গে থাকলে তো এখন কাস্টমারকে বলতে লাগে অল্প। আপনার সঙ্গে সঙ্গে অত আমি শুনতে চান না। আপনার মূলত কাজটা কি? আপনি কি ইন্স্যুরেন্স কোম্পানির চাকরি করেন? তাহলে ভিন্ন না বিষয়। আর আপনি না না, আমি গাড়ি যদি সেল করছেন, হ্যাঁ, এই গাড়ির সার্ভিসে আছেন, সার্ভিসিং করছেন, তাহলে কোনো অসুবিধা নেই। গাড়ি কোম্পানি আর আপনি গাড়িতে যে কাজগুলি করছেন এর সাথে সংশ্লিষ্ট, আপনার কাজগুলি হালাল, তাহলে আপনার রুজি হালাল। তার সাথে মালিক কি করছে, সুদের লোন নিচ্ছে না কি করছে, ইন্স্যুরেন্স করছে, যা করছে তাই করছে, তাতে আপনার দেখার বিষয় নেই। জি, নবী সাহেব ইহুদিদের সাথে লেনদেন করেছেন, ইহুদিদের সাথে ধার কর্জা দিয়েছেন, নিয়েছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বন্ধ করে রেখেছেন। সুতরাং অমুসলিমদের সাথে লেনদেন, হারামখোরদের সাথে লেনদেন জায়েজ। জি, আপনার কাজটা ঠিক কিনা এটা দেখতে হবে। জি, রাখলা খায়ের শেখ হয়তো আর কিছু বলতে চাচ্ছে, তো মূলত তার হয়তো বলেন। আপনার যেটা প্রশ্নের জানতে চাচ্ছি উত্তর যে আমি দিলাম, তার যে বাকি আপনার ট্রানজাকশন, আর কোন প্রশ্ন থাকলে বলেন এই সম্পর্কে। জি আপনি আনমিউট করে নিন। আচ্ছা, হ্যাঁ, হ্যালো, শুনতে পাচ্ছেন? জি, শুনছি। মানে ওইখানে ইন্স্যুরেন্সের কামটা আমি করি, আবার কিস্তির হিসেবও ধরেন দিতে লাগে কাস্টমারকে, হ্যানসেন ওইসব বা অফার বিষয়ে বলতে লাগে ওনারে। এখন শোরুমের মাল অফারও জায়েজ আছে, অফার জায়েজ আছে, কিস্তিতে কেনা বেচা জায়েজ রয়েছে, সুদ জায়েজ নয়, আর জুয়া জায়েজ নয়। কথা বুঝছেন না? তো ইন্স্যুরেন্সটা বাদ দিয়ে অন্যান্য কাজ করেন তো জায়েজ। জি এখানে আসলে উনি যে জিনিসটা অস্পষ্ট করতেছেন হয়তো বা বলতেই চাচ্ছেন, যেটা হলো যে সেখানে যে ট্রানজাকশনটা হচ্ছে তার হয়তো কাস্টমার যে সুদি ব্যাংকের সাথে লেনদেন করতেছে, যে লোন নিচ্ছে, আপনি সেই ব্যাপারে হয়তো সে সহযোগিতা করছে। ওই কাজ অন্যরা করছে, আপনি করছেন না, তাহলে জায়েজ। বললাম তো যে সরাসরি আপনি হারাম কাজের সাথে জড়িত থাকবেন। কথা বুঝতে পারছি? কোম্পানিতে মেলা হারাম কাজ আছে, কিন্তু আপনি ওই হারাম কাজটাতে না, আপনি যে কাজগুলো করছেন সেগুলি হালাল, তাহলে জায়েজ আছে। জি বেশি সংশয় লাগাতে ছেড়ে দিয়ে ইচ্ছাতে ভালো রুজি তলাশ করেন। কারণ কিছু লোক আছে চরমপন্থী বা অসওয়াসা, তাহলে কেন বা যাবেন আপনি এরকম জায়গাতে? ইচ্ছাতে ভালো জায়গায় খুঁজে নিয়ে ছেড়ে দিয়ে চলে যান। এই পর্যায়ে প্রশ্ন করবেন মনজুর আলম, জি আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ।
ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। জি শাহেখ কলকাতা থেকে বলছি। বলেন প্রশ্ন। শাহেখ, জুমার দিনে প্রথম যে আজানটা দেওয়া হয় সেটা আমি বেশিরভাগ মসজিদেই দেখেছি যে মসজিদের ভিতরেই দেওয়া হয়। তো বেশ কিছু মানুষ বলে যে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যেহেতু মসজিদের বাইরে দিয়েছিল তাই সেটাই সুন্নাত, মসজিদের ভিতরে দিলে সেটা সুন্নাত মোতাবেক হবে না। তো যেসব জায়গায় মসজিদের ভিতরে এই আজানটি দেওয়া হচ্ছে সেটা কি সুন্নাতের খেলাপ করা হচ্ছে? তো বেলাল রাদিয়াল্লাহু তাআলা তো মিনারের উপর উঠে দিত, হ্যাঁ, আজান মসজিদে নববীতে। তো এখন তো মাইকটা রাখা থাকছে ওইখানে, তো কি করে মাইকটাকে টেনে হেঁচড়ে কি ওইতে নিয়ে যাবে নাকি? হ্যাঁ, তো মাইকের উদ্দেশ্য হচ্ছে ওই মেনারাতে উঁচা জায়গায় আজান দিলে দূরে পৌঁছিবে আওয়াজটি, আর মাইক ওটা পৌঁছে দিচ্ছে, সেই জন্য মাইকটা নাচড়া করার দরকার নেই। কিছু কিছু মসজিদ আমাদের দেশে আছে, আমরা লেখাপড়া করি ছাত্র জীবনে, দেখতাম যে মাইকটাকে ওখান থেকে মেম্বারের কাছ থেকে টেনে হেঁচড়ে বাইরে বারান্দাতে তার সহ নিয়ে এসে শুধু আজানের জন্য টেনে হেঁচড়ে নিয়ে আসবে, তারপর আজানটা দিয়ে আবার ভিতরে ঢুকাবে, দিয়ে খতিবকে দিবে বলার জন্য। এগুলো বাড়াবাড়ি আসলে, কথা বোঝা গেছে? যদি মাইক না থাকে সেখানে আর শুধু ওই মেম্বার কাছে যেমন হানাফিরা করে থাকে, এটা ঠিক নয়। তাহলে বাইরে আজান দেন, মাইক ছাড়া আজান দিন, কারণ বাইরের লোককে শোনাইতে হবে, কথা বোঝা গেছে? আর মসজিদের লোক কিন্তু এই কামও তো নয় যে মসজিদের লোককে আজান শোনাবে আসতে করে, কিন্তু মাইক আছে আর মাইকটা রাখা আছে, এখন তার কি মানুষ মুসল্লির মাঝখান থেকে টেনে হেঁচড়ে বাইরে নিয়ে যাওয়া, তারপর আজান দেওয়া, আবার ফিরিয়ে নিয়ে আসা, এগুলি চরমপন্থা আসলে, এগুলি করতে হবে না, কথা বোঝা গেছে? তো আশা করি বুঝতে পেরেছেন। আর ওসমান রাদিয়াল্লাহু তাআলার জামানার পরিস্থিতি নরম ছিল, মাইক ছিল না, সেই জন্য বাইরে আজানের প্রয়োজন ছিল, যেখানে মানুষের ভিড় ভাড় সমাগম সেখানে আজান করেছেন তিনি ইজতিহাদে। জি, বারাকাল্লাহ। ওই কাজটি হয়ে যাচ্ছে মাইকের মাধ্যমে, লাউড স্পিকারের মাধ্যমে। জি, এ পর্যায়ে প্রশ্ন করবেন আফসানা। জি, আপনি প্রশ্ন করুন। আফসানা, আপনার মাইক্রোফোনটা আনমিউট করে নিন, প্রশ্ন করুন। জি, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। বলেন কোথেকে? শাহেখ, আমি ঢাকা থেকে বলতেছি। প্রশ্ন। আমার প্রশ্ন হচ্ছে, একটা মা যখন 4 মাস বাচ্চা নষ্ট করে, ওনার আগের হচ্ছে বাচ্চা আছে 3 মাস 4 মাসে, আবার উনি প্রেগনেন্ট, 4 মাসের বাচ্চা উনি কি নষ্ট আছে? করবে, আগের বাচ্চা কত বছর আছে? এই ক্ষেত্রে উনি বলে যে এই বাচ্চা নষ্ট করলে আগের বাচ্চা কত বয়সের আছে? গুনাহ হবে না। আফসানা, আপনি কথা আগের শুনছেন না বাচ্চা মনে হয়, হচ্ছে শেখ 3-4 আপনার সাথে মাস, কথা বলছে। উনি আবার হ্যাঁ, তো যাতে প্রেগনেন্ট না হইতো সেই জন্য তদবির করতো, ব্যবস্থা নিত। এখন হয়ে গেছে, তো এখন কি করেছে? 4 মাসে নষ্ট করেছে। হ্যাঁ, আগের একটা 4 মাসের বাচ্চা আছে এবং উনি আবার প্রেগনেন্ট 4 মাস, তো হচ্ছে এটা বাচ্চা উনি নষ্ট করবে, তো এই ক্ষেত্রে কি এটা জায়েজ আছে? ওনার হচ্ছে হারাম, জটিল কোনো হারাম। সমস্যা 4 মাসে প্রাণ দিয়ে দেওয়া হয়েছে, তাহলে মানুষ হত্যা করেছে। 120 দিন যদি হয়ে থাকে তাহলে মানুষকে হত্যা করেছে, জীবন্ত মানুষ। হারাম কাবিরা গুনাহ করেছে, তওবা করা ফরজ, না হলে দুনিয়া আখেরাতে কঠিন শাস্তির সম্মুখীন হইতে হয়, বালা মুসিবতের সম্মুখীন হইতে হয়। আল্লাহ হিদায়াত দান করুন। আগে থেকে সতর্কতা অবলম্বন করতে কি হয়েছে? বাচ্চা যাতে কনসেপ্ট না করতো তার জন্য ব্যবস্থা নিত। যদি বাচ্চা এতই গ্যাপ দিয়ে নিতে হয় তো ঠিক আছে, এতটা যদি ইমানে জোর না থাকে তাহলে আগে থেকে সতর্ক থাকতে হবে। জি, প্রশ্ন করবেন মাহমুদুল হাসান। জি, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম শাহেখ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শাহেখ, আমি বাংলাদেশ থেকে বলতেছি। বলেন প্রশ্ন। স্যার, আমার ছোট ভাই, ওর একটু মানসিক সমস্যা, ডক্টর বলছে। তো আমার আল্লাহ মা, শুভ দেখি। মা বাবা ওনারা একটু না বুঝে, আমি বারণ করা সত্ত্বেও ঝাড়ফুঁক করে এমন লোকের কাছে গেছে। শুনেছি সে নাকি জিনের কাছে প্রশ্ন করছে। তো জিন নাকি বলছে যে ওকে কি যেন খাওয়ানো হয়েছে।
এবং সে আর সুস্থ হবে না, এরকম একটা কথা বলছে। এখন এটা শুনে আমার মা খুব কান্নাকাটি করতেছে। এখন আমার মাকে কি সুস্থ হবে উপদেশ না দিব? বলেছে, সুস্থ হবে না। জি, উনি বলে দিছে যে 16 আনা সুস্থ হবে না। এখন এটা শুনে আমার আম্মা খুব জিন কি অসুস্থ গায়েব জানে? হয়ে আল্লাহ গেছে। ছাড়া কেউ গায়েব জানে? আল্লাহ ছাড়া কেউ গায়েব জানে? জি না, জি না আল্লাহ সাহেব। কোরআনে কারিমে বলছেন, কুল লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ। আসমান জমিনে আল্লাহ ছাড়া কেউ গায়েব জানে না। আল্লাহ রাসূল সাহাবাতে বলেছেন যে জিনেরাও গায়েব জানে। আল্লাহ কানু ইয়ালামুনাল গায়বা মা লাবিসু ফিল আযাবিল মুহিন। তারা যদি জিনেরা গায়েব জানতো তাহলে কঠিন শাস্তি আর এই মেহনত কষ্টের কাজে তারা লেগে থাকতো না। সূরা মারইয়াম আলাইহিস সালামের ইন্তেকালের পরে। তো কথা হচ্ছে যে জিনেরা হচ্ছে মিথ্যুক, কাযযাব। জিনদের রিপোর্টের ভিত্তিতে আসামি, হ্যাঁ, আপনার কাউকে আসামি মনে করা, অপরাধী মনে করা, এটিও হারাম, জায়েজ নয়। তাদের কথার কোনো মূল্য নাই। জিন যারা বশে করে ব্যবহার করে, জিনের খেদমত হাসিল করে, তারা মুশরিক, তারা কাফের। জিনের পূজা ছাড়া হয় না। সুতরাং তারা ইমান ভঙ্গকারী, তাদের ইমান ইসলাম থাকে না। এইসব কবিরাজদের, তাদের কাছে যারা যাবে তাদের ইমান ভঙ্গ হয়ে যাবে, তওবা করা ফরজ। জি, এখন আপনার মায়ের অবস্থাটা কি হলো? এখন জিনেরা মিথ্যাও যদি বলে ভালো হবে না, তখন আর মা ভেঙে পড়েছে, কখন হার্ট অ্যাটাক করবে। আল্লাহ হিদায়াত দান করুন। না গেলে অনেক ভালো ছিল, আল্লাহর কাছে সুধারণা নিয়ে দোয়া করলে আল্লাহ ভালো করে দিতেন। হ্যাঁ, কেন গেল? এখন তওবা করুক, আপনার মা তওবা করুক, আপনার বাবা যারা গেছে তারা তওবা করুক আল্লাহর কাছে দোয়া করুক। আল্লাহ রাব্বুল শেফা দেন, মা বাবার দোয়া কবুল হয় এবং তৌহিদ সুন্নাহ দিয়ে ফিরে আসুক, শিরক বিদআত মুক্ত হোক। আর কবিরাজের দ্বারস্থ হবেন না। কবিরাজের কাছে গেলে আরো বিপদ বেশি বাড়িয়ে দিবে, তারা আরো বেশি ক্ষতি করে দিবে, যা ছিল না তাও করে দিবে, হ্যাঁ, ক্ষতি করে। সুতরাং এগুলো ভুক্তভোগীরাই জানে। আল্লাহ হেফাজত করুন তাদের অনিষ্ট থেকে, তাদের অনিষ্ট দিয়ে তাদেরকে আল্লাহ ধ্বংস করুন। তো আল্লাহ হেদায়েত করুক। শেফার মালিক আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহর কাছে দোয়া করুন, আল্লাহ শেফা দিন। আমিন। জাযাকাল্লাহ খায়ের। এ পর্যায়ে আমরা প্রশ্ন নেব ইয়াসমিন আক্তার। তার পূর্বে বলবো আমাদের অনেক সময় হয়ে গেল। আজকে সর্বশেষ প্রশ্ন, এটার মাধ্যমে আমাদের আজকের সাপ্তাহিক দর্শ শেষ হবে ইনশাআল্লাহ। আগামী প্রোগ্রামে আপনাদের বাকি যারা হ্যান্ড রেজ করেছিলেন প্রশ্নগুলো নেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো আজকে সর্বশেষ প্রশ্ন করছেন ইয়াসমিন আক্তার। আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বলেন, কোথা থেকে বলছেন? চিটাং থেকে বলতেছি। জি বলেন, প্রশ্ন। আমাদের বাড়ির একজন বিধবা মহিলা, আর্থিক অবস্থা অনেক খারাপ। ওনার সন্তান নেই, খারাপ একটা সন্তান আছে। সন্তানটা অসৎ, মাকে দেখে না। তো ওকে আমি যতটুকু পারি ওর পারিবারিক আর্থিক সাহায্য করি গোপনীয় ভাবে। আল্লাহ ভালো করুক আপনার। ওর সন্তান যে 20 বছর, ও প্রাপ্তবয়স্ক অসৎ খারাপ সন্তান। আমি যে মহিলাকে সাহায্য করতেছি গোপনীয় ভাবে, ওই সাহায্য গুলোকে যে সন্তান খাচ্ছে, এগুলো কি আমার গোনা হবে? সন্তান আছে কিন্তু সে তো অসুস্থ বা অক্ষম, তাই না? না না, ও প্রাপ্তবয়স্ক, ও মানে অসৎ মানে মাকে দেখে না, মার সাথে অসৎ আচরণ করে। ও আচ্ছা, মাকে দেখে না, তাহলে অবশ্যই মায়ের মাকে দেখে না। হ্যাঁ, এই সন্তান থেকে প্রাপ্তবয়স্ক। লাভটা কি? আপনি উপকার করবেন, অবশ্যই আর্থিক সহযোগিতা করবেন। খুব ভালো কাজ করছেন, জাযাকুমুল্লাহ খায়র। আল্লাহ আপনার ভালো করুন। আল্লাহ আপনার রুজিতে আপনার মতো যারা যেসব ভাই বোনেরা আছেন ভালো কাজ করছেন, আল্লাহ বরকত দান করুন। আমি যে ওকে সাহায্য করতেছি, ওর সন্তান কাছে, এটা কি আমার গুনাহ হবে? ওর সন্তান তো সৎ পারো না। না না না, আপনার নেকি হবে ইনশাআল্লাহ। যে কোনো মানুষ অসহায় যিনি, আর তার উপর খরচ করার তার কাছের কেউ নেই, হয়তো আছে কিন্তু করে না, তখন অন্যদের ওপর তখন আবশ্যক হয়ে যায়, আপনাদের জন্য জরুরি। আপনার আশেপাশে প্রতিবেশী হয়, তাহলে আপনার উপর হক বেশি। সুতরাং আপনি সেটাকে শুধু নফল কাজ মনে করবেন না, বরং অনেক সময় সাহায্য সহযোগিতা করা ফরজ হয়ে যায়। যাকাত ছাড়াও বেশ কিছু খরচ খরচা, দান খায়রাত করা ফরজ হয়ে যায় আমাদের অনেকের উপর। তো আল্লাহ রাব্বুল আলামিন এই ভালো কাজের আপনাকে তৌফিক দিয়েছেন, এই জন্য আল্লাহ শুকরিয়া আদায় করুন, বলুন আলহামদুলিল্লাহ যে এই নেকি করা তৌফিক দান করেছেন। এবং আপনি এই নেকিটা আপনি কন্টিনিউ নিয়মিত চালিয়ে যান, আল্লাহ আপনার রুজিতে বরকত দেবে
আয়ু বৃদ্ধি করবেন, সুস্থ রাখবেন, বালা মুসিবত থেকে আল্লাহ হেফাজতে রাখবেন। দান সাদকা করলে বালা মুসিবত দূর হয়। দান সাদকা করলে হাসরের মাঠে দান সাদকার ছায়াতে অবস্থান করবেন। জি, আল্লাহ রাব্বুল আলামিন যেন এই নেক আমলে তৌফিক দান করেন। অসহায় দুস্থ মানুষদের সহযোগিতার আমাদের সকলকে তৌফিক দান করেন। বারাকাল্লাহ ফিক। জাযাকাল্লাহ খায়ের, জাযাকাল্লাহ খায়ের শেখ। জি তো ইনশাআল্লাহ আজ অনেক সময় হয়ে গেল, এখানে শেষ করা যাক ইনশাআল্লাহ, জি দোয়া জি। করে শেষ করে দেন। জাযাকুমুল্লাহ খাইর। বারাকাল্লাহ ফিক। বারাকাল্লাহ ফিকুম। আমাদের শ্রদ্ধেয় ভাই ইকরামুল হক সাহেব উপস্থাপক যিনি, তিনি আপনাদেরকে বলেছেন যে আগামী সপ্তাহের প্রোগ্রাম আমাদের শনিবার হবে ইনশাআল্লাহ। টাইম এটাই থাকবে, আমরা সৌদি আরব টাইম সন্ধ্যা 7:30টায় শুরু হবে, তার মানে বাংলাদেশে 10:30টায়, ভারতে 10টা, আর লন্ডন, ইউকে এবং ইউএসএন আপনার টাইমটা ওখান থেকে আপনারা মিলিয়ে নেবেন। ওই হিসাবে হবে, কিন্তু রবিবারের জায়গায় শনিবার হবে ইনশাআল্লাহ আগামী সপ্তাহের প্রোগ্রাম। তারপরে সপ্তাহ থেকে আবার ইনশাআল্লাহ রবিবার আমাদের চলতে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যা কিছু আমরা এখানে পেশ করলাম বললাম, যদি সহি বলে থাকি আল্লাহ কবুল করেন, এবং আল্লাহ আমাদের এই নেক আমলের উত্তম প্রতিদান আমাদের সকলকে দান করেন। যারা এখানে উপস্থিত থাকে তাদেরকে সকলকে আল্লাহ উত্তম প্রতিদান দান করে, এলেম শিখার এবং শিখাবার, এবং আল্লাহ রাব্বুল আলামিন ভালো কথা পর আমলের তৌফিক দান করেন। যদি কোনো ভুল ভ্রান্তি হয় তো আল্লাহ যেন সংশোধনের তৌফিক দান করেন, তওবা করে ফিরে আসার তৌফিক দান করেন, এবং ভুল ভ্রান্তি থেকে আমাদের আপনাদের সকলকে আল্লাহ যেন বেঁচে থাকার তৌফিক দান করেন। দিন দুনিয়ার সার্বিক কল্যাণ আমাদের সকলকে আল্লাহ দান করেন। দোয়া করি ভাই বোনদের জন্য, বিশেষভাবে যারা আজকের এই অনুষ্ঠানে থাকেন, আল্লাহ তাদেরকে উত্তম প্রতিদান দান করেন, বিপদ আপদ থেকে আল্লাহ সুরক্ষিত রাখেন। আল্লাহ রাব্বুল আলামিন রুজিতে বরকত দান করেন, হায়াতে বরকত দান করেন, এবং সমস্ত অনিষ্ট বালা মুসিবত থেকে আল্লাহ যেন হেফাজতে রাখেন, জালেমের জুলুম থেকে আল্লাহ হেফাজতে রাখেন, এবং আল্লাহ রাব্বুল আলামিন ভালো মানুষে রবের কাছে হাজির হওয়ার তৌফিক দান করেন। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وصلى الله وسلم على نبينا محمد وعلى آله وصحبه أجمعين.